والمعاذبة على ذكر الله. ألا خير الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد عليه الصلاة والسلام، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدث بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد، ومن يعص الله فقد غوى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاء، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وبك نستعين يا مستعان. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله، 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 لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর আলেম ওলামারা অনেক কথা বলল, শুনলাম এবং বসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মহল্লার মধ্যে লোকগুলা কম ছিল না, সব অনেক জায়গার মধ্যে ঘুরতেছে, কিন্তু এই মসজিদে আসতে পারে না। আল্লাহ পাক যে বান্দারা বেশি মোহাব্বত করে ওই বান্দা মসজিদের মধ্যে আল্লাহ লাগায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ যাচাই বাছাই করে এই মসজিদে দাঁড়াইছে গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কেউ বলতে পারো আমি থাকতে পারবো না? কথা বলেন। যে টাকাওয়ালা সে কি থাকবো? যে গরিব মারা যাইবো? সবাই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিতে হবে, যাইতে হবে। এই দুনিয়া ভাড়া নিয়ে আমরা ওইলে সকাল নাইলে পরকাল শেষ। এই জন্য আমরা এই দুনিয়ার মধ্যে রং তামাশার মধ্যে ঘুরিয়া যা আছে সব কিছু শেষ করে দিচ্ছি। এই জন্য কুলিয়াতে একদল একটা শেয়ার বলছে, শানে নয়া রঙে নয়া দৌড়ে নয়া হাই, নামে তো ইসলামে মগর কামে কফর হাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বশর হাই, सूरत बुझी ना मगर दम तो नहीं हाय। कम सुबहानाल्लाह सुबहानाल्लाह। ইকবালে বলতেছে যে দুনিয়াটা আমরা যেন রং দিয়ে হাতে দৌড়ি, এই দুনিয়াটা আমরা রঙের তামাশা বানাইছি। মুয়াজ্জিন সাহেব আযান দেয় শুনে না, ইমাম সাহেব নামাজ পড়া, এই যে আপনার ইমাম সাহেব কত ভাগ্য দাও, এই যে টাকা ডাকতেছে। যদি বলতো এই মসজিদের মধ্যে 500 টাকা করে দেওয়া হবে আর কিছু বিরিয়ানি খাওয়া হইব, আচ্ছা বলো তো এই মসজিদ কয়টা করতো? আমরা দুনিয়া দিয়েছি রং তামাশার মধ্যে, কিন্তু এই দুনিয়ার মধ্যে টাকার কোনো জায়গা নাই। আছে? কে বলতে পারবো আমি থাকতে পারবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়াতে টাকার কোনো জায়গা নাই। জায়গা কোন চিরস্থায়ী পরকালে, এখানে আপনার থাকতে হবে, হাজার হাজার কোটি কোটি বছর থাকতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি সবসময় মুসিবতের মধ্যে, একটা মহিলা, সেই মুসিবত এত একটা মুসিবত আছে। উনি হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, পরে ওই ব্যক্তি বলতেছে দুনিয়াতে খালি আমি মুসিবতের মধ্যে থাকি আর আল্লাহ তো শান্তি আমরা দিবে না, এই টেনশন। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তাতে যখন তুর পাহাড়ের মধ্যে যায়
যাওয়ার মাধ্যমে ওই বৃদ্ধ মহিলা বলতেছে, হুজুর আপনার সাথে একটু কথা বলবো। কম সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, ও বৃদ্ধ মা, তুমি আমার সাথে কি কথা বলবা? আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি সব সময় মুসিবতের মধ্যে থাকি, কিন্তু মুসিবতের মধ্যে যখন আমি থাকি, দুনিয়াতে দেখলাম কত মানুষ টাকাওয়ালা, দুনিয়াতে দেখলাম কত মানুষ কত বিল্ডিং ঘরের মধ্যে ঘুমায়, আর আমার একটা ঘর নাই। আমি এইভাবে অবস্থান করি, আল্লাহ কি পারে না আমার একটু শান্তির ব্যবস্থা করে দিত? হযরত মুসা আলাইহিস সালাম বললে, ও বৃদ্ধ মা, তুমি আমার কাছে কি আবেদন জানাও? বলতেছে, হুজুর, যখন আপনি তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলবেন, কথা বলার পর যখন আপনি চলে আসবেন, আমার কথাটা আল্লাহর কাছে পেশ করবেন। আরে মুসা আলাইহিস সালাম বলো, বৃদ্ধ মা, কি বলবো? ওই বৃদ্ধ মা মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, ও হুজুর, যেন আল্লাহ আমার একটু শান্তির ব্যবস্থা করিয়া দেয়। যখন আমি দুনিয়াতে মুসিবতের থেকে আল্লাহ যেন আমার উদ্ধার করিয়া দেয়, এই দোয়া করবেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললো, বলার পর বলতে, বৃদ্ধ মাতা ঠিক আছে। যখন তুর পাহাড়ের মধ্যে যাই, যাওয়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বললো, বলার পর বলতেছে, এ রব্বি কারীম আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আসার মাধ্যমে একজন বৃদ্ধ মহিলা, 100-র উপরে বয়স হবে, আমার কাছে একটা আবেদন জানাইছে। বলেন তো, এই আবেদন আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, মুসা, যে পাহাড়ের মধ্যে তোমার কাছে যে মহিলা, বৃদ্ধ মহিলা আবেদন জানাইছে, কি আবেদন জানাইছে আমার কাছে বলো। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, দুনিয়াতে সব মানুষের শান্তির ব্যবস্থা করে দিলাম, তোমার এই বান্দে শান্তি পাইতেছে না, শান্তির জন্য আমার কাছে আবেদন জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি আমার কাছে আবেদন জানাইছো, আমি আবেদনগুলো ওই বান্দার আমি কবুল করে নিলাম। কোন সুবহানাল্লাহ। কবুল করে নিলাম। মুসা আলাইহিস সালাম বলতেছে, যেহেতু আমার আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করছে, ওই রাস্তার মধ্যে গিয়ে দেখি এই বৃদ্ধ মহিলা কি অবস্থা আছে, কি শান্তি আল্লাহ দিছে। যখন অর্ধেক রাস্তার মধ্যে আসার পর ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আজরাইল যাও ওই বান্দির জানটা কবজ করে নিয়ে আসো। যখন অর্ধেক রাস্তার মধ্যে আসার পর মুসা আলাইহিস সালাম বলছে, ওই বান্দি কি অবস্থা আছে? একজন বৃদ্ধ মহিলা ঘর থেকে বাইরে বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তো দোয়াটিকে কবুল করছে, কিন্তু দুনিয়া থেকে সে মৃত্যুবরণ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার দোয়াটা কি উল্টা কবুল হয়েছে? কি বলেন না, শুধু আল্লাহ কবুল করছে। কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে যায়, বলে, আল্লাহ, তুমি তো আমি দোয়া করছি ওই বান্দারে
দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে না, ওই বান্দি তো তোমার কাছে আবেদন জানাইছে শান্তির ব্যবস্থা করে দিতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক কয়, এ মুসা, আমার ওই বান্দিটা যখন আমারে আল্লাহ কইয়া ডাক পারে, আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই বান্দি যখন আমার কাছে বলে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির দোয়াগুলো কবুল করে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মূসা, এই দুনিয়াতে কোনো টাকার শান্তির কোনো জায়গা নাই। আমার বান্দির জন্য এই দুনিয়ার মধ্যে শান্তির জায়গা আমি দিছি না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কই শান্তি রাখছো যে আমার এই মহিলারা যদি, বৃদ্ধ মহিলারা যদি আমার বান্দিরা যদি দুনিয়াতে শান্তির ব্যবস্থা করিয়া দে, এই বান্দি জান্নাত হারায় আনবো, জান্নাত জাহান্নামে চলে যাবে। এই জন্য হযরত মূসা তুমি আমার কাছে আবেদন বলছো, ঠিকই আমি দোয়াগুলা কবুল করছি। এই বান্দির জন্য দুনিয়াতে জায়গা, শান্তির কোনো জায়গা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করছি জানো? কি করছো? হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আমার এই বান্দিরা আমি কি করলাম? এই দুনিয়াতে আমি দেখি ভালো টাকার কোনো ব্যবস্থা নাই, জান্নাতের মধ্যে আমি জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় দুনিয়াতে শান্তি জায়গা আছে না? আসেনি না? তাহলে আমরা যে দুনিয়ার পিছনে এই যে ঘুরতাছি, যে এরকম ফিশারি আছে, টাকা আছে, দোকান আছে, এইটা আছে, কত কিছু করি, কিন্তু ওই ব্যক্তিরা, বৃদ্ধ মহিলার তো ভাবতো আল্লাহ শান্তি দিত, ভাবতো না? কিন্তু কেন দিছে না? আল্লাহ জানে যদি এরা শান্তির ব্যবস্থা করে দেয়, সে যা আমল করে, ডাক মারতো আর নামাজ পড়তো, আমল করতো, সব শেষ করে একটা টাকার পিছনে। আপনার এলাকার মধ্যে, সমাজের মধ্যে আছে অনেক মানুষ একদম আর্থিক অবস্থা দুর্বল, কিছু টাকা হয়েছে, আগে নামাজ পড়তো, কিছু টাকা হয়েছে, টাকার পিছনে ঘুরিয়া নামাজ সব বাদ দিছে। তার টাকা পিছনে ঘুরতেছে, মাছের পিছনে করে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সুযোগ অনেক দিই। এই জন্য এই দুনিয়াতে কোনো টাকার কোনো জায়গা আছে? জায়গা নাই, সব সমান রাখবে। আপনি আমল করবেন, দুনিয়াতে মরার পরে এই মহিলার মতো না, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে ঠিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ কি এখন আছে না? আছে। অনেক মহিলারা কয়, খালি আল্লাহ খালি আমারে দেখে, আর মানুষ দেখে না। অসুখ বিসুখ হইলে, এই মুসিবত হলে মহিলারা ইমান থাকে না, এর লাগা ইমান দ্বারা দুর্বল। কিছু মুসিবত আইলে কই এটা কইছে করে না, এর লাগা আপনাদের ইমাম সাহেব বলছে মহিলার বিষয়ে কথা আলোচনা করার জন্য। ঠিক আছে। এই জন্য আমি ওইদিকে যাইতাম চাই না, আমি আলোচনার মূল আলোচনার মধ্যে ঢুকি। এটা একটা ওজোর দিলাম আপনার, একটা যে দুনিয়াতে টাকার কোনো জায়গা নাই, এটা সবসময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলারা আগে জিন্দা দাফন করতো, মহিলা মেয়ে মানুষ হইলে খালি জিন্দা মারতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুরু করে দেয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা আল্লাহ তাআলা বলছে তোমরা ছাদ দেওয়ালের মাধ্যমে অবস্থান করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল দোয়া করে গেছে মহিলারা জিন্দা দাফন করা যাবে না,
যেই ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান হয়, এইটা আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের মাধ্যমে ঘরের মধ্যে বরকত ঢুকাই দেন। সুবহানাল্লাহ। আমরা মেয়ে মানুষ হইলে মুখটা কালামালা করে মাথা উপর দিকে চাই দেয়, আমার মেয়েও কি আর ছেলে বই, ঠিক না বেটি? কথা বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে প্রথম মেয়ে কন্যা হয়, ওই ঘরটার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। তাই না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঘরের মধ্যে যদি মেয়ে কন্যা সন্তান হয়, ওই মেয়ের বাপ মার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দুইটা মেয়ে হয়, দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। তিনটা মেয়ে হইলে তিনটা জান্নাত বাপ মার জন্য বরাদ্দ করে রাখছে। সুবহানাল্লাহ। এরকম কোন হাদিস আছে ছেলে হইলে জান্নাত, তিনটা, একটা হইলে দুইটা হইলে তিনটা হইলে আছে? কিরকম কোন কথা বলছে কোন হাদিস? আজ পর্যন্ত শুনছেন? মেয়েরা কথা শুনছে। কেন মেয়েরা কথা শুনছে? আগে যে এই জাহেলিয়াতের যুগের মধ্যে ঘটনা করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 4টা কাজ করে তার জন্য জান্নাত ওয়াজিব দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4। দলিল সহিহ সিত্তার হাদিস, বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। বুখারীতে আওয়ালে বলছে, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। سبحان الله। কয়টা মহিলার কয়টা কাজ করলে জান্নাত ওয়াজিব? ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এত সুযোগ দিয়েছে। ও পর্দার আড়ালের মা গো, শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত অমূল্য সম্পদ দান করছে। পুরুষরা গিয়া হাল চাষ করবে, ক্ষেত খামারে কাজ করবে, মহিলারা কোনো বাধা যাইতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 4টা কাজ করে তার জন্য জান্নাত ওয়াজিব। 1 নাম্বার হইছে ও পর্দার শ্রদ্ধেয় মা ও বোনেরা ভালো করে বুঝে নাও। 1 নাম্বার কাজ হইল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। হাদিসের মধ্যে আছে, যেই ঘরের মধ্যে নারীরা আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওর দ্বারাতে শ্বশুর শাশুড়ি কোনোদিন কষ্ট পাইবে না। আর যেই নারী নামাজ পড়বে না, নিজের সন্তানদেরকে বলবে বাবা মসজিদে যাও, এই কথা বলবে না, ওই ঘরের মধ্যে যদি স্বামী উহুদ পাহাড় সমতুল্য যদি কাজকর্ম করে টাকা জমা রাখে, এই ঘরের মধ্যে যদি নারী যদি 5 ওয়াক্ত নামাজ না হয়, এই ঘরের মধ্যে বরকত থাকবে না। কোন সুবহানাল্লাহ। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর স্বামীরে বলে, ও স্বামী, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তাছি, তুমি মসজিদের মধ্যে নামাজ পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নারীর কারণে স্বামী জান্নাতি, ছেলে সন্তান ভালো হয়, শুধু একটা নারীর জন্য। ওই নারীটা যদি ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মধ্যে লেখেন, নারীটা হইছে কি আল্লাহওয়ালা, স্বামীটা আল্লাহওয়ালা না। এই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
আদায় করার পর একদিন বলতেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এই আল্লাহর ওলি ওই নারী স্বামীরা বলতেছে, ও আদরের স্বামী, আমি যে এত 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তুমি যা নামাজ পড়ো না, রিজিক আমার মাধ্যমে আসে। একটা নারীর কারণে ছেলে সন্তান আল্লাহওয়ালা হয়, একটা নারীর কারণে স্বামী 20 টাকা চুর হয়, শুধু একটা নারীর জন্য, বিবির জন্য। যদি রাইতের 10টা 11টা 12টার সময় যদি আসা বলার মাধ্যমে বলতে, আদরের স্বামী, তুমি এত রাত কোথায় অবস্থান করলা? একদিন 2 দিন 3 দিন কইলে অবশ্যই নামাজের মধ্যে আসবে। আসলে তো সেই তোরা নামাজ পড়ে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ তাসরাল গালবি তানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা স্পষ্টভাবে লেখে, ওই নারীটা হইছে আল্লাহওয়ালা, স্বামীটা আল্লাহওয়ালা না। যখন এই কথা বললো, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আদায় করো। অনেক আছে না, বিবি ঠিক স্বামীরা অনেক তেরিয়া, তেরিয়া সুদার মাধ্যমে 1 নম্বর সুদা করতে হবে ঘরের বিবি স্বামীর, তাছাড়া কেউ সুদা করতে পারবে না। হাদিস মধ্যে একটা স্বামী, একটা ঘরের বিবি যদি একটা স্বামীরে চাই আল্লাহর ওলি বানাইবে, আর চাই একটা ঘরের বিবি একটা স্বামীরে অনেক কিছু জায়গার মধ্যে নিতে পারে শুধু বিবির জন্য। এখন এই বিবি কইতাছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রিজিকটা তো আমার মাধ্যমে আসে, তুমি তো নামাজও করো না, বিভিন্ন টেনশনে দাও, রিজিক তো তোমার মাধ্যমে আসে না। এখন কইতাছে, আর রিজিক যদি আমার মাধ্যমে না আসে, তাহলে আমি সমুদ্রের মধ্যে গিয়ে নামাজ পড়ি, যাই নামাজ বিছায়া, তাহলে কার মাধ্যমে রিজিক আইয়ে? কেলা আল্লাহওয়ালা। তারা 2 জন লাগে তরুণ যুদ্ধ। ঘরে বিবি কইতেছে, আমার জন্য তুমি এত মর্যাদা পাইছো, তোমার আমি নামাজের তাকিদ দিছি, এই জন্য তো পাইছো। স্বামী কইতেছে, না, আমার আমলের বদৌলতে আমি গিয়া হারে কি করি, আমি গিয়া কি করি, নামাজ পড়ি সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে নামাজ পড়ি, সাগরের মধ্যে। আচ্ছা, তুমি কি নামাজ পড়তে পারো? এখন এই কথা হইছে, যখন স্বামী এই কথা বললো, বলার পরে পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা মানে এমতান শুরু হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে এমতান শুরু হয়েছে। ঘরে যদি বিবিটা যদি ভালো হয়, জামাই কি হইতে পারে না হইতে পারে, এটা একটা অলৌকিক ঘটনা দিতেছি। ঘটনা দিলে কি আমরা হাদিসে ঢুকলে সহজটা বুঝে আসবে আপনার। এখন স্বামী কইতেছে, ঠিক আছে, তাহলে যুদ্ধ হয়ে যাক। বিবি কইতেছে, হয়ে যাক, দেখি কার দ্বারাতে ঘরের মধ্যে বরকত আসে, আর কার দ্বারাতে আমার কারণে তুমি কত অমূল্য সম্পদ দিছে আল্লাহ, কিন্তু তুমি আমারও চিনছো না। ঠিক আছে, ওরা কইতেছে, ঠিক আছে, আগামীকালকে তুমি তাহলে জোহরে নামাজ পড়বা, তোমার সাথে যুদ্ধ হইতাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মহিলা কি করছে, আমার সাথে যেহেতু উল্টা পাল্টা কথা আছে, আমি তার আল্লাহ বলি বানাইছি, সে আমার সাথে উল্টা পাল্টা কথা আছে, তাহলে পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা কি? জোহরের সময় আগামী জোহরের সময় নামাজে পড়বে সাগরের মধ্যে, যাই নামাজ পড়ে যায়, যাই নামাজ পড়ে যখন যায়, যাওয়ার মাধ্যমে বিবি ঘরে রান্না করছে। আপনার স্বামী যে কই থেকে মাছ আনলো, কই থেকে কি আনলো, এটা